নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো শীতে রাতের বেলা রুটির সাথে খাওয়ার জন্য বেগুন পোড়া রেসিপি। তো শীতকাল মানেই তো সবারই বাড়িতে প্রায় বেগুন পোড়া বা বেগুন ভর্তা সবাই করে থাকেন। তো আজকে আমি কিভাবে বেগুন পোড়াটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে বেগুন পোড়াটা বানানোর জন্য একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা ধনিয়া পাতা, আর কয়েক কোয়া রসুন, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নেবেন। তো চলুন পরবর্তী প্রসেসটা দেখা যাক আমি কি করছি। তো প্রথমে আমি বেগুনটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো আমি বেগুনের চারদিক এভাবে কেটে নেব। তো এটা কেটে নেওয়ার কারণে এর মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তো সেটাও বোঝা যাবে। আর এখানে আমি তখন দেখিয়েছিলাম যে এখানে আমি একটা বেগুন নিয়েছিলাম, কিন্তু এখানে আমার পরে মনে হলো আমার প্রয়োজন আছে, তো সেই কারণে আমি এখানে আরও একটা বেগুন নিয়ে নিয়েছি। তো আপনাদের যেটা মানে প্রয়োজন, যে কটা বেগুন, তো আপনারাও সেইভাবে করে নেবেন। তো এই বেগুনটাকেও আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে পোকাগুলো আমি দেখে নেব পোকা আছে কি না এর ভেতরে। তো আমি বেগুনগুলোকে যে মাঝ বরাবর কেটে নিয়েছিলাম, তো তার মধ্যে আমি যে রসুনগুলো ছিল, তো রসুনগুলো আমি এই বেগুনের মাঝে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে। তো বেগুনটা যখন পোড়া হবে তো রসুনটাও বেগুনের সাথে একই সাথে পোড়া হয়ে যাবে। তো আমি এই বেগুনটাতেও একইভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও আমি এইভাবে বেগুনের ফাঁকে যে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, তো সেইটার মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তো লঙ্কাটাও বেগুনের সাথেও পোড়া হয়ে যাবে। ভালো হতো। এই লঙ্কাটাও আমি এই বেগুনটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে আমি বেগুনটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। বেগুনটার সারা গায়েতে সর্ষের তেল এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো টমেটোটাকেও আমি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। তো এরপর আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি রুটি করার যে জালগুলো হয় সেই জাল একটা নিয়ে নিয়েছি। এরপরে আমি ওই জালের মধ্যে দিয়ে বেগুনগুলোকে এইভাবে পুড়িয়ে নেব। এইসব বেগুন পোড়া বা অন্য কিছু পোড়ার যে কোনো রেসিপি কাঠের উনুনে হলে ভালো হয়, কিন্তু এখন তো কাঠের উনুনে করা সম্ভব হচ্ছে না, সেই কারণে আমি গ্যাসের ওভেনেই পুড়িয়ে নিচ্ছি বেগুনটাকে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের বোটার দিকটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে।
তো বেগুনটা দেখুন পোড়ানো হয়ে গেছে দু পিটি ভালোভাবে, কিন্তু বেগুনের মুখের দিকের অংশটা একটু পোড়াতে বাকি আছে। তো সেই কারণে বেগুনের মোটার দিকটা এইভাবে ধরে বেগুনের মুখটা এইভাবে পুড়িয়ে নিতে হবে। এইভাবে আমি বাকি বেগুনটাও যেটা আছে সেটাকে আমি পুড়িয়ে নেব। তারপর কিভাবে আমি সেটাকে মাখবো সেটা তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুনটাকেও আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি। এইভাবে মোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে 4 পিঠ ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো এইবার আমি টমেটোটাকেও বেগুনের পাশে দিয়ে দিলাম, আর টমেটোটাকেও আমি পুড়িয়ে নেব। চিমটে হলে ভালো হতো। তো দেখুন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো কাঁটা চামচের সাহায্যে আমি টমেটোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। তো এখানে চিমটে হলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো চিমটে আপাতত নেই, সেই কারণে আমি কাঁটা চামচ দিয়েই কাজটা করলাম। তো দেখুন টমেটোটাকেও এইভাবে 4 সাইড ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো এখানে দেখুন বেগুনটা পোড়া হয়ে গেছে আর টমেটোটাও পোড়া হয়ে গেছে। তো বেগুনের খোলাটাকে এবার আমি ছাড়িয়ে নেব এইভাবে। তো আমি এইভাবে খোলাটা ছাড়িয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। টমেটোর খোলাটাকেও এইভাবে আমি ছাড়িয়ে নেব। তো চলুন বাকি বেগুনের খোলাটা আমি ছাড়িয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি বেগুনের খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর ভিতর থেকে রসুনগুলো বার করে নিচ্ছি। তো এই বেগুনটার মধ্যেও রসুন আছে, তো এর থেকেও বার করে নেব। আর ভালো করে একবার বেগুনটাকে চেক করে নিচ্ছি এইভাবে ভেঙে নিয়ে। এরপর আমি বেগুনটাকে ভালোভাবে মেখে নেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে রসুন আর লঙ্কাটাকে ভালোভাবে মেখে নেব, এইভাবে ঠেসে ঠেসে, যাতে রসুন আর লঙ্কাটা পুরো একদম ভেঙে যায়। এরপর আমি টমেটোটাকেও ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। আর বেগুনের সাথে কাঁচা লঙ্কা আর রসুনটাকে যদি পোড়ানো হয় তো খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে বেগুনটাকে এবার মেখে নিচ্ছি সব কিছুর সাথে। এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো সামান্য এখানে লবণ দিয়ে
পেঁয়াজ আর ধনেপাতাটাকে এইভাবে চটকে মেখে নিচ্ছি। তো এরপর বেগুনের সাথে মেখে নিচ্ছি এইভাবে। তো চলুন এইভাবে আমি ভালোভাবে সুন্দর করে মেখে নিই, তারপর আমি বাকিটা পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা দেখাতে ভুলে গেছি। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দেব। তো সর্ষের তেলটা দিয়ে আমি আবারও বেগুনের সাথে এইভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর যে বাকি পেঁয়াজ আর ধনেপাতাটা রয়েছে আমি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এখানে আমার বেগুন মাখাটা পুরো একদম রেডি হয়ে গেছে। তো এরপর আমি উপর থেকে কেটে রাখা পেঁয়াজ আর ধনিয়া পাতা যেটা বাটিতে ছিল সেটাই আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বেগুন পোড়ার রেসিপি। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। তো এইভাবে আপনারাও ট্রাই করুন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।